চল 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 চল। এখন যে আপনাদের আশীর্বাদ, এখন যে এখন আমার কাস্টমার আছে, আপনারাও এলে এখানে কুলফি একবার খেয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকের ভিডিওতে দেখতে পারবে পোর্ট ব্লেয়ার শহরটা জমজমাট। তার একটাই কারণ, আমাদের আন্দামান নিকোবরে গরমের ছুটি পড়েছে। আর এই ছুটিতে ইন্টার আইল্যান্ড আমাদের এইখানে পোর্ট ব্লেয়ারের সকলে একটা জায়গায় আছে যেখানে সবাই আনন্দ করতে আসে। আর এই জায়গাটা বহুবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আন্দামান নিকোবরের সমস্ত স্কুল 2 তারিখ থেকে ছুটি স্টার্ট হলো, কিন্তু আমার মেয়ের স্কুলের ছুটিটা দিল 5 তারিখে। 5 তারিখ রবিবার আমরা বিকালেই বেরিয়ে পড়েছি কার্ভেনস্কোপে। আজকের থেকে মেয়েরও আজকের থেকে সামার ভ্যাকেশন স্টার্ট হয়েছে। তো আজকে আমরা একে তো আজকে সানডে, তারপরে আমরা এই জন্য আজকে একটু কার্ভেন বিচে ঘুরতে এলাম। ওর মা গাড়িতে বসে রয়েছে, ও কেন কিনা ও তো হাঁটাচলা করতে পারবে না, তো আসতেও পারবে না এদিকে। তো অ্যাকচুয়ালি রাস্তাটা নর্মালও না। তো সবাই অ্যাকচুয়ালি সামার ভ্যাকেশনে এনজয়মেন্ট করতে এসছে। তো সবাই সামার ভ্যাকেশনের এনজয় করছে, এমনি কোনো অনুষ্ঠান বা কিছু না, যার জন্য আজকে কার্ভেন স্কোপে একটু বেশি ভিড় দেখা যায়। আর ওই দিক থেকে কনস্ট্রাকশনের কাজ চলছে, কোনো একটা ডেভেলপমেন্ট, বীজটাকে আরো বেশি ডেভেলপমেন্ট করছে। জানি না ওই দিকটা যাবে, যে ওইগুলো সব জাপানি বাঙ্কার উঠবে, ওই জাপানি বাঙ্কারে উঠবে। এইটাই উঠো, এইটা নিচেরটায়। সত্যি খুব মনোরম দৃশ্য। দেখা যাচ্ছে এখানে কিছু সার্ফিং করছে। আজকে ঘুরতে বেরোনোর একটা কারণ ছিল, মেয়েটার মন খুব খারাপ। আমাদের দুজনের মনটাও বেশ একটা ভালো নেই, কারণ বহুদিন পরে আমার মেয়েটাকে ছেড়ে আবার চেন্নাইতে যেতে হবে আমার ট্রিটমেন্টের জন্য। কারণ আমার মাঝখানে শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। তার জন্য আমাদের আন্দামান নিকোবরের সবথেকে বড় হসপিটাল জিবিপান থেকে আমাকে রেফার লিখে দিয়েছে। প্রতি বছর এইভাবে মেয়েকে রেখে আমাদের ট্রিটমেন্টের জন্য যেতে হয়। আর হসপিটালে আমরা মেয়েকে নিতে পারি না, কারণ বাইরের থেকে আমার চেক আপটা করানো যায় না। এখান থেকে আমরা ডাইরেক্ট যাব, আর এয়ারপোর্টেই হসপিটাল থেকে গাড়ি আসবে, ওইখানে অ্যাডমিট হয়ে যে কদিন চিকিৎসা করা সে কদিন করে আবার আমাদের এয়ারপোর্টে ছেড়ে দেবে। যার জন্য মেয়েটাকে বারবার আমাদেরকে রেখে যেতে হয়। কিছুদিন থেকে বাড়ির পরিবেশটা একটু অন্য ধরনের, সবার একটু মন খারাপ। প্ল্যান করলাম চলো ঘুরে আসি, ঘুরতে গেলে মনটাও ভালো লাগবে। বেড়ানোর কথা বললেই আমাদের আন্দামানে বেড়ানোর একটাই জায়গা সমুদ্র। আর এই যে সমুদ্রটা কার্ভেনস্কোপ, আর এই জায়গাটা বহুবার তোমরা দেখেছো। আর এই জায়গাতেই আসলে যেন আমরা সবাই শান্তি পাই। আর আজকে ছুটির দিন, মানে গরমের ছুটিও পড়ে গেছে, আর উপর থেকে রবিবার, আর সব বাচ্চারা এসে পরিবার সমেত, আর সবাই খুব আনন্দ করছে। কার্ভেন বিচে যখন বেড়াতে আসে কোনো কোনো পরিবার তাদের সাথে কুকুরকেও নিয়ে আসে। আর আমার মেয়েটার ছোটোবেলা থেকে কুকুর খুব পছন্দ, আর এই অজানা অচেনা কুকুরের কাছে ছুটে গেল। আমাদের কোয়ার্টার কলোনিতে যতগুলো স্ট্রিট ডগ আছে সব কটা ওর বন্ধু।
লুকিয়ে লুকিয়ে বাইরে গিয়ে ওদের সঙ্গে খেলবে, আবার ওদের এক একটা নামও রেখেছে। ছোটবেলা থেকে একটাই বায়না, আমাকে কুকুর কিনে দাও। আমি আর ওর বাবা বলি যে তুমি বড় হয়ে তারপরে তুমি কুকুর কিনো, কারণ এখন যদি একটা কুকুর আনি তাহলে ওর ধ্যান জ্ঞান সব কুকুরের দিকেই লেগে থাকবে। এই কুকুরটাকেও দেখলাম সমুদ্র এত পছন্দ করে, কারণ ওর মালিক চলে যাচ্ছে আর ওকে না নিয়ে খুব রেগে গেছে। গাড়ি ধর একটু চল 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 চলো। আমরা বেশ কিছু সময় এখানে কাটিয়ে এখন বেরিয়ে পড়ব মেরিনা পার্কের দিকে। বিচে এসে একটু কুলফি খেতে ইচ্ছা করলো, তার জন্য হাজবেন্ড গেল কুলফিওয়ালাকে ডাকতে। আমার নাম শিবু সরকার। কুলফি কত করে দাদা? 30 টাকা 40 টাকা। কুলফিগুলো কি আপনার এটা গরু দুধে বানানো আছে স্যার, নিজের বাড়ির। দুধ বিক্রি করতাম আগে, এখন দুধ বিক্রি করি না, নিজেই কুলফি তৈরি করি, বিক্রি করি কার্বিন বীজে। এখন গরমের সময় কুলফি ভালোই চলে নাকি? আমার কুলফি গরম বৃষ্টি ও কিছু দেখে না, যারা খাওয়ার লোক ঠিক চলে আসে কুলফি খেতে। আশা করি আপনাদের আশীর্বাদে একদিন খেলে তার আমাকে দেখলে তার কুলফি খেতে হবে। আমি খেয়ে গেছি, তার জন্য আপনাকে আচ্ছা আপনাকে দিচ্ছে। তো কত বছর ধরে করেন এই কুলফি? আমি কুলফি বেশি দিন করি না, আগে আমি আইসক্রিম বিক্রি করতাম 2002 থেকে। এই বছরে কুলফির কাজ শুরু করেছি। আমার কুলফির গুরু হচ্ছে 5 স্টার কোম্পানির মালিক শেঠ, উনি আমাকে কাজ শিখিয়েছেন। ওনার কাছ থেকে কাজ শেখা, আর সেইভাবে আমাকে বললো এইভাবে কুলফি বানালে ভালো হয়। হ্যাঁ, তারপর আমি নিজে বললাম ওনাকে, তাহলে আমি কুলফি বিক্রি করবো, আইসক্রিম বিক্রি করবো না। বলছে ভালো কথা, তুমি যদি নিজে করতে পারো খুব ভালো হবে, তোমাকে যত রকম সহযোগিতা আমি তোমাকে করবো। সেইভাবে উনি আমাকে ডিফ্রিজ বাগার সব কিনে দিয়েছেন, আর ওনার কাছ থেকে কাজ শিখে আমি লাইসেন্স বাগার বানিয়ে কুলফি বিক্রি করছি। দিনে কেমন রোজগার হয়? আমার দিনে 1500 টাকা, 1200 টাকা, 1500 টাকা। হ্যাঁ, ও খরচ বাদ দিয়ে আমার মেহনতের পয়সা 1500 টাকা থাকে। এই মানে কখনো কখনো এটা কমও হয়। অ্যাকচুয়ালি আপনার আদিবাড়ি কোথায় ছিল? নদিয়া ডিস্ট্রিক্টে। এই আন্দামানে কত বছর? আন্দামানে আমি 97 এসেছি। 97 এ এসে ওই লিভারের কাজ টাজ করতাম, তারপরে আইসক্রিম বিক্রি করতে শুরু করলাম 2002 থেকে। তারপরে এই এক দেড় বছর ধরে এটা করেন। এখন যে আপনাদের আশীর্বাদ, এখন যে এখন আমার কাস্টমার আছে, সত্যি অনেক টেস্টি, হেলদি আর পিওর কাউ মিল্ক না? আপনারাও এলে এখানে কুলফি একবার খেয়ে দেখবেন, খুব ভালো। এই রাস্তা থেকে যেতে যেতে আমরা রাস্তায় এক জায়গাটায় বসবো, কারণ এই সমস্ত জায়গায় বসলে মনে খুব শান্তি পাওয়া যায়।
13 বছর দেখতে দেখতে পার হয়ে গেল। মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে। মেয়ে আমাকে মোটামুটি দেখাশোনা করতে পারে। মাঝে কটা দিন খুব টেনশানে ছিল বাড়ির সবাই, কারণ মাঝে মধ্যে শরীরটা ভীষণ খারাপ হয়ে পড়ে। তখন আর এইখানে ডক্টররা ঠিক মতন ধরতে পারে না, সঙ্গে সঙ্গে আমাকে চেন্নাইতে রেফার করে দেয়। শরীরটা এতই অসুস্থ হয়ে পড়ে তখন চুলগুলো কেটে ছোট করে দিতে হয়। চমৎকার জিনিসটা সবার জীবনেই ঘটে, আমার জীবনে বারবার ঘটেছে। সেটা জলজান্ত উদাহরণ তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেকে তোমরা কমেন্ট করো যে দিদি তোমার কি হয়েছে। অ্যাকচুয়ালি বহু লোকের ব্রেন স্ট্রোকে প্যারালাইসিস হয়, কিন্তু আমার প্যারালাইসিসটার ঘটনাটাই আলাদা। আমার জীবনে 2012-তে একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে, আর এই অ্যাক্সিডেন্টে আমার স্পাইনাল কর্ডের কর্ড নাম্বার C5 আর C6 ফ্র্যাকচার হয়ে যায়। তারপরে আমি প্যারালাইসিস হয়ে যাই। 2 বছর পুরোটাই জলের বেডে শুয়ে থাকতে হয়। তারপর তোমাদের আশীর্বাদে এবং উপরওয়ালার আশীর্বাদে আমি এতদূর রিকভারি করতে পেরেছি। কিন্তু এই 13 বছর ধরে একটা সময় এতটা সিরিয়াস কন্ডিশন হয়ে যায়, তখন আমার জীবনে মনে হয় একটা চমৎকার হয়ে কেউ না কেউ আসে। এবছর হঠাৎ করে আমার পালস রেটটা খুব কম হয়ে গেছিল, 48, 51, এর আগেই বাড়ছিল না। তখন ডক্টররা রেফার লিখে দেওয়ার পরে আমরা রুম থেকে বেরিয়ে দেখি কমলা মাসির সঙ্গে দেখা। কমলা মাসি এই জিবি পান্থ হসপিটালে আয়ার কাজে নিযুক্ত আছেন, আর ওনার একটা মন্দির আছেন, জাগ্রত লোকনাথ বাবার মন্দির। আর সেই মন্দিরে আন্দামান নিকোবরের সমস্ত লোকজনেরাই এখানে আসেন। যারা অসহায়, থাকার জায়গা থাকে না, তাদের থাকার ব্যবস্থাও করা হয়, খাবার দাবার সব এখান থেকেই দেয়, আর এখান থেকেই ভালো হয়ে আবার ফিরে চলে যায়। তখন মাসি বলল, জামাই মেয়েকে নিয়ে চলে এসো। আর মন্দিরে যাওয়ার পরে 3 দিনের মধ্যে আমি অনেকটা সুস্থ হয়ে গেছি। এটা নিয়ে আমার জীবনে 3বার চমৎকার ঘটলো, আর এই ঘটনাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব যখন লোকনাথ বাবার মন্দিরটার বিষয় এবং মন্দিরটা তোমাদের সঙ্গে ঘুরে দেখাবো। আমরা এখন সিধা চলে যাচ্ছি মেরিনা পার্কের দিকে। আর মেরিনা পার্কে আমরা সরাসরি যেতে পারছি না, তার একটাই কারণ এই সময়টা স্কেটিংয়ের ক্লাস চলে। তার জন্য আমাদের ঘুরে সেলুলার জেল পার করে অপোজিট সাইডের থেকে আবার মেরিনা পার্কে আসতে হবে। আমরা পৌঁছে গেলাম মেরিনা পার্কে। আর মেরিনা পার্কে এসে দেখি এতই ভিড় যে গাড়িটা রাখারও জায়গা নেই। তা আমি বাইরেই বসে রইলাম, আর মেয়ে আর ওর বাবা চলে গেল মেরিনা পার্কে। আর মেরিনা পার্কের ভিতরটা একটু ঘুরে দেখা, কারণ কি এখন ছুটির টাইম, সব প্রতিটা দিন এরকমই ভিড় থাকবে। আর আমি বলেছিলাম যে জমজমাট শহর। সত্যিকারের পোর্ট ব্লেয়ারে এই সময়টা আসলে তোমরা দেখতে পারবে যে সব জায়গাতে লোকজনের খুব ভিড়, কারণ ছুটি ছাটা পড়লে সবার ইন্টার আইল্যান্ডের থেকে সব বাচ্চাদের নিয়ে এখানেই বেড়াতে আসে। মেয়েটা এই পার্কে আসার একটাই কারণ যে দোলনায় চড়তে পারবে। দোলনা দুলতে ওর খুব ভালো লাগে, আর তার জন্য প্রতিবার আসলে ছুটে আসে এই জায়গাতে। আর বেশি রাত করলাম না, এখন বাড়ির দিকে ফিরবো। ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।
ভালো লাগলে একটা লাইকের সঙ্গে সঙ্গে শেয়ার করে দিও। যারা আমার ব্লগে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।